রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অনুপম। আমরা দেখতে পাচ্ছি যেভাবে জীবনতলার একাধিক জায়গায় যেখানে বিক্ষোভ চলছে, একমাত্র শওকত মোল্লাকে কেন ক্যানিং পূর্বে প্রার্থী করা হলো না, ভাঙড়ে প্রার্থী করা হলো। তার মাঝখানে আগেও দেখেছি ভোটের আগে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। তাহলে কি ভোট আবহে কোনো রকম ভাবে মানে শান্তিপূর্ণ ভোট করা কি সম্ভব ভাঙড়ে? দেখো, নির্বাচন কমিশনের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ যে ভাঙড় বিধানসভায় এবার শান্তিপূর্ণ ভোট করাতে হবে। কারণ গত কয়েকটা নির্বাচনে ভাঙড় যেভাবে উত্তপ্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তাতে ভাঙড়ে শান্তিপূর্ণ ভোট হবে কি হবে না সেই নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীকে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কাঁচাডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এরিয়া ডমিনেশন রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী করছে, কারণ তুমি জানো যে এই যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চল বারবার উত্তপ্ত হয়েছে। এই ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দফায় দফায় গণ্ডগোল, যখন নির্বাচন হচ্ছে তখনই গণ্ডগোল হয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে তোমায় জানিয়ে রাখি, নির্বাচন কমিশন তারা কিন্তু যথেষ্ট কড়া ভূমিকা নিচ্ছে এবং তাদের যেটা বক্তব্য যে কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশন রুট মার্চের মতন বড় বড় পদক্ষেপ নিচ্ছে। আমি কাঁচাডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছবি দেখাচ্ছি। এই অঞ্চলের মানুষের যেটা মূলত চাইছেন যে কনফিডেন্টটা বিল্ড আপ করার জন্য, এবং সেই কারণেই ফোর্স এখানে ডিপ্লয়মেন্ট রয়েছে सेक्टर ऑफिसर के लिए। सर, आप लोग क्या बोल रहे हैं कॉन्फिडेंट बिल्डअप के लिए? কি বলছেন আপনারা ভোটারদের? এমনি কনফিডেন্টে আনার চেষ্টা হচ্ছে, তাই তো? যারা ফোর্সে রয়েছেন আমি একবার দেখাবো, তুমি দেখতে পাচ্ছ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কাঁচাডাঙ্গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। এই অঞ্চলে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মুভমেন্ট রয়েছে বিভিন্ন জায়গায়। যারা লোকাল পুলিশ রয়েছেন তারা নিয়ে যাচ্ছেন বাহিনীকে, এবং বাহিনীকে ঠিক এভাবেই ডিপ্লয়মেন্ট করা হয়েছে এবং মুভমেন্ট রয়েছে। তোমাকে আমি একবার সেই ছবিটা দেখাবো। মুভমেন্ট রয়েছে, কন্টিনিউয়াসলি মুভমেন্ট রয়েছে এবং প্রত্যেকটা ইনপুট নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে। তুমি জানো যে সেক্টর অফিসার, কিউআরটি টিম, এই সমস্ত কিছু কিন্তু নির্বাচন কমিশন তারা নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল ফোর্সের যে ডিপ্লয়মেন্ট রয়েছে ভাঙড় বিধানসভায়, সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে ভূমিকা দিয়ে দেখা হচ্ছে। এবং এই মুহূর্তে সেক্টর 7 যারা রয়েছেন আমি একটু কথা বলবো যে আপনারা কি কনফিডেন্ট বিল্ড আপ করছেন? আমরা সিকিউরিটি মেনটেন করছি। আমাদের কাজ সিকিউরিটি মেনটেন করা। হ্যাঁ, সেন্ট্রাল ফোর্সের এটাই কাজ। মানে মানুষের ভয়টা দূর করানো। হ্যাঁ, মানুষের ভয়টা দূর করা, মানে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। একদম একদম একদম। এলাকার কি পরিস্থিতি দেখছেন এখন? ঠিক আছে, ঠিক আছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বাহিনী ডিপ্লয়মেন্ট। আমরা যেটা বারবার বলছিলাম যে ভাঙড় এমন একটা বিধানসভা, গত কয়েকটা নির্বাচনে লাগাতার এই অঞ্চলে কিন্তু হিংসার ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে সেক্টর অফিসারদেরকে নিয়ে সেন্ট্রাল ফোর্স সেখানে ডিপ্লয়মেন্ট রয়েছে। এই অঞ্চলের মানুষের একটা ক্ষোভ আছে, এই অঞ্চলে ভোট হলেই গণ্ডগোল হয়। কিভাবে আপনারা এটাকে ম্যানেজ করছেন? আমরা সেন্ট্রাল বাহিনীকে নিয়ে এসেছি যাতে ভোটার নির্বিঘ্নে ভয় শূন্যভাবে দ্বিধাহীনভাবে ভোট করতে পারে। এটা ইসিআইয়ের এটা উদ্দেশ্য। আমি সেক্টর অফিসার 17 ভাঙড় 2 ব্লক, আমরাও চেষ্টা করছি যাতে ভোটাররা ভয় ছাড়া, ভয় ডরহীন ছাড়া নিজের ভোট নিজে দিতে পারে। আমরা খুবই চেষ্টা করছি, ইসিআইয়ের হয়ে আমরা কাজ করছি। কিন্তু অনেক জায়গায় অভিযোগ আসছে স্যার, আপনি সেক্টর অফিসার, যে সেন্ট্রাল ফোর্সকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে গন্ডগোল হয় সেখানে নিয়ে যাওয়া হয় না। না স্যার, এটা চেষ্টা করছি। আপনি তো এসে নিজেই দেখছেন যে আমরা আজকে সকাল 8টার আগে থেকে এসে রুট মার্চ করছি। আমরা চেষ্টা করছি যাতে ঠিকঠাক ভোট হয়। আমাদের উদ্দেশ্য, ইসিআইয়েরও এটাই উদ্দেশ্য। মানুষের রেসপন্স কেমন কেন্দ্রীয় বাহিনী দেখে? ভালো, খুব ভালো। ওনারা চাইছেন, সাহস পাচ্ছেন। সাহস পাচ্ছে। সেক্টর অফিসারকে সাথে কথা বলছিলাম। আবার ফোর্সটা দেখো, আমি তোমাকে এই মুহূর্তে কাঁচাডাঙ্গায় রয়েছি। কাঁচাডাঙ্গা এই যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা রয়েছেন তারা এই মুহূর্তে ডিপ্লয়মেন্ট রয়েছেন। তারা এলাকার বিভিন্ন জায়গায় রয়েছে। পার্থকে বলবে সামনের ছবিটা দেখানোর জন্য সেন্ট্রাল ফোর্স কীভাবে এলাকার মধ্যে টহলদারি চালাচ্ছে। কারণ তুমি জানো এই যে ভাঙড় বিধানসভা, সেই বিধানসভা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি গত কয়েকটা নির্বাচনে লাগাতার অশান্তি হয়েছে, বিক্ষোভ হয়েছে এবং এখানে মৃত্যুর মতন ঘটনা ঘটেছে। গত 21 নির্বাচনে আমরা দেখেছি এই ভাঙড় বিধানসভায় কিভাবে রক্তাক্ত হয়েছে, একের পর এক খুন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ভাঙড় বিধানসভায় এই মুহূর্তে সাধারণ মানুষ যারা ভোটার রয়েছেন তাদের কনফিডেন্ট বিল্ড আপ করা এই মুহূর্তে একমাত্র লক্ষ্য কমিশনের, এবং সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট এই মুহূর্তে চলছে। বারবার যে অভিযোগটা ওঠে যে কেন্দ্রীয় বাহিনীকে নির্দিষ্ট সময় ব্যবহার করা হয় না, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ঘুরপথে নিয়ে যাওয়া হয়, সেই অভিযোগও কার্যত উড়িয়ে দিচ্ছে এই মুহূর্তে কমিশনের বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর যে ডিপ্লয়মেন্ট, সেই ডিপ্লয়মেন্ট কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং এলাকায় তারা বাহিনী তুমি দেখতে পাচ্ছ যে
পার্থ ছবি দেখাচ্ছে যে বাহিনী কিভাবে এলাকায় ঘুরছে, সশস্ত্র বাহিনী রয়েছে। কনফিডেন্ট বিল্ড আপ করা এই মুহূর্তে একমাত্র লক্ষ্য পুলিশের এবং কেন্দ্রীয় বাহিনী, সেটাই কিন্তু তারা করছে। এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছ এবং পুলিশ যেটা মূলত বক্তব্য রাখছে যে আমরা বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ চলছে, সেক্টর 7-এর রুট মার্চ বা এরিয়া ডমিনেশন যেভাবে ব্যাখ্যা করো না কেন সেটা এই মুহূর্তে চলছে কাঁচাডাঙ্গা এলাকায়। শুধু কাঁচাডাঙ্গা নয়, ভাঙড় বিধানসভার বিভিন্ন জায়গায়, ভাঙড় 2-এ এটা কিন্তু আজকে দিনভর চলবে। একেবারে ঠিক তাই অনুপম, কিন্তু তারপরও প্রশ্ন থেকে যাচ্ছে যে যেভাবে ভোট এলে বা অন্যান্য সময় একাধিক ইস্যুকে কেন্দ্র করে বারবার ভাঙড় উত্তপ্ত হয়, তাহলে সেই ছবি আমরা দেখবো না? তারপর তুমি থাকো আমাদের সঙ্গে সেখানকার সময়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।